রেলটা এখানকার জনগণের, অত অনেক জনগণ এখান থেকে ধরেন শিলিগুড়ি বা জলপাইগুড়ি যায়। এবার ট্রেনটা এর আগে দাঁড়িয়েছে, করোনার পর থেকে দাঁড়াচ্ছে না। এখন এখানকার সমস্ত জনগণের দাবি, আগে যেভাবে এখানকার ট্রেন স্টপেজ দিত এখনও সেই স্টপেজে দেওয়া হবে। আমাদের অনেক দিন ধরে আন্দোলন চলছে। তোমার 2000 কত সালে যেন 4000 নাকি। যাই হোক, আজকে আপনারা কি করছেন? আজকে আমরা ট্রেন আন্দোলন করছি যে আমাদের ট্রেন থামাতে হবে। আমাদের হচ্ছে এর আগেও একটা রেল রোকো করেছিলাম আমরা, সেখানে 27 তারিখ আমাদের 27শে ডিসেম্বর ডিআরএম সাহেব আমাদের এনজিপিতে ডাকে এবং তার সাথে আমাদের 200-250 লোক নিয়ে গিয়ে আমাদের একটা মিট হয়। তার কনফারেন্স রুমে সে আমাদের কথা দেয় যে জানুয়ারির প্রথম সপ্তাহে আমাদের ট্রেনটাকে এখানটায় কন্টিনিউ করবে, লোকাল ট্রেনের স্টপেজটা আবার কন্টিনিউ করবে, তার সাথে টিকিটের ব্যবস্থাও করবে জানুয়ারির প্রথম সপ্তাহে। তারপরে জানুয়ারির 2-3 তারিখে ওনাদের ওখান থেকে খবর এলো যে আমাদের এখানে পরিকাঠামো, এই রেল যাত্রীদের উঠানামার যে পরিকাঠামোটা সেটা আমাদেরকেই তৈরি করতে হলো। সেই কথা মতো আমরা এখানে 2 থেকে 2.5 লাখ টাকার মাটিও ফেলেছি। তারপরে 7 তারিখ পর্যন্ত আমরা দেখি, 7 তারিখ পর্যন্ত আমাদের কোনো ট্রেন দাঁড়ায়নি। তারপরে আমরা সেই 8 তারিখ কি 9 তারিখ আবার এনজিপি স্টেশনে আমরা জয়ন্তবাবু, এর মধ্যে আমাদের এমপিও আমাদের এখানে পরিদর্শনে এসেছিল, জয়ন্তবাবুকে নিয়ে আমরা ডিআরএমের সাথে আবার বসি। সেখানে সেই টেবিল থেকে উঠে আসে যে জানুয়ারি মাসের মধ্যে আমাদের যে কোনো প্রকারে আমাদের স্টেশনটা পাবো আমরা, স্টপেজ মানে ট্রেন আপাতত পাবো, ট্রেনের স্টপেজটা আর টিকিটটা, সেই কথা মতো সেই আশা নিয়েই আমরা থাকি। তারপরে জানুয়ারি মাস পেরিয়ে যায়, তো কথা রাখতে পারিনি জন্য আমরা আবার 5 তারিখে ফেব্রুয়ারির 5 তারিখে আবার দেখা করি। সেদিন আমাদেরকে আশ্বস্ত করেছিল যে এখন ওখান থেকে বলা হয়েছিল ডিআরএম সাহেবের তরফ থেকে যে আমাদের একটা ট্রেন আমাদের জন্য করেছে, সেটা হচ্ছে ডিওম, সকালের ট্রেন আর রাতের ট্রেন। আর আমাদের সারাদিন আর যে লোকাল ট্রেনগুলো চলে সেগুলো স্টপেজ দিবে না। মানে আমাদের এখান থেকে একটা লোক সকালে যাবে, তার 2 ঘন্টার কাজ থাকলেও সে রাতের ট্রেনের জন্য তাকে অপেক্ষা করতে হবে। তো এই আমাদের টিকিট দেওয়ার কথা ছিল আজকে ফেব্রুয়ারির 9 তারিখ, আজ পর্যন্ত আমরা টিকিটটা হাতে পাইনি। এই এত বড় একজন অফিসার ডিআরএম সাহেব এবং এমপি আজকে আপনারা কি করছেন? আমরা এটার বিরুদ্ধে আবার ট্রেন রোকো আন্দোলন করছি। আর আমাদের এই আন্দোলনটা অনির্দিষ্ট সময়ের জন্য হবে, যত সময় না রেল কর্তৃপক্ষের থেকে আমাদের এখানে এসে লিখিতভাবে কোনো ইসে করছে ততক্ষণ আমাদের এই আন্দোলন চলবে।